কল্পনা করুন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি পুরো শহর মানচিত্র থেকে মুছে গেল। আকাশে উঠে গেল বিশাল মাশরুমের মতো এক কালো মেঘ। এটা কোনো সিনেমা নয়, এটাই পারমাণবিক অস্ত্রের বাস্তবতা। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, তাতে প্রায় ২ লাখ মানুষ মারা যায়। কিন্তু আজকের পারমাণবিক অস্ত্র সেই সময়ের বোমার চেয়েও অনেক গুণ শক্তিশালী। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বারবার আলোচনায় আসছে পরমাণু অস্ত্র। আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্রধারী দেশ যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছেও এই অস্ত্র আছে বলে মনে করা হয়। এই অবস্থায় যদি ইরানে পরমাণু অস্ত্রের ব্যবহার ঘটে, তাহলে কি শুধু তারাই ক্ষতিগ্রস্ত হবে, নাকি এর প্রভাব পড়বে পুরো পৃথিবীতে? বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক বিস্ফোরণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞ। বিস্ফোরণের মুহূর্তে তৈরি হয় বিশাল অগ্নিগোলক। এর তাপমাত্রা এত বেশি হতে পারে যে কয়েক কিলোমিটার এলাকার সবকিছু মুহূর্তে পুড়ে যেতে পারে। এরপর আসে শক ওয়েভ। একটি শক্তিশালী বায়ুচাপ বড় বড় ভবন ধ্বংস করে দিতে পারে কয়েক সেকেন্ডেই। এরপর শুরু হয় দ্বিতীয় বিপর্যয়, তেজস্ক্রিয় বিকিরণ। এই বিকিরণ চোখে দেখা যায় না, কিন্তু এটি অত্যন্ত মারাত্মক। এটি মানুষের শরীরে ঢুকে ক্যান্সার, অঙ্গবিকল হওয়া এবং দীর্ঘমেয়াদী জেনেটিক ক্ষতির কারণ হতে পারে। এমনকি ভবিষ্যৎ প্রজন্মও এর প্রভাব থেকে মুক্ত থাকে না। কিন্তু পারমাণবিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এর প্রভাব শুধু একটি শহর বা একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিজ্ঞানীরা বলেন, বড় আকারে পারমাণবিক যুদ্ধ হলে পৃথিবীতে ঘটতে পারে নিউক্লিয়ার উইন্টার। বিস্ফোরণের ধোঁয়া ও ছাই আকাশে উঠে সূর্যের আলো আটকে দিতে পারে। এতে পৃথিবীর তাপমাত্রা কমে যাবে, ফসল উৎপাদন কমে যাবে এবং বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। অর্থাৎ পারমাণবিক যুদ্ধ শুরু হলে শুধু যুদ্ধরত দেশগুলো নয়, পুরো পৃথিবী তার প্রভাবের শিকার হবে। এই কারণেই অনেক বিজ্ঞানী বলেন, পারমাণবিক যুদ্ধের কোনো বিজয়ী নেই। যে দেশই জিতুক না কেন, শেষ পর্যন্ত হারবে মানব সভ্যতায়। তাই আজকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মানবজাতি কি এই অস্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি একদিন এই অস্ত্রই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে? নিউজ ডেস্ক, দুতিয়াল।